একজন দানব মানুষ ভুল করে এসে বলল বামনের দ্বীপে, পুরো শরীরটা দড়ি দিয়ে বাঁধা, এমনকি তার 35 নম্বর ক্যানভাসের জুতোটাও তালা লাগানো। হঠাৎ করে এই পল নামের দানব আ করে চিৎকার করে উঠলো, মাটিতে গাঁথা কাঠের খুঁটিতে একেবারে শিকার সহ উঠিয়ে ফেললো। উঠে দাঁড়িয়ে সে ভাবলো নিশ্চিত কোনো স্বপ্ন দেখেছি। ঠিক তখনই এক জেনারেল ঘোড়ায় চলে এলো, হাতে ছিল এক লম্বা বর্ষা। সে তেড়ে এলো পলের দিকে। এরপর কয়েকজন সৈনিক হুক ছুড়ে মারলো, হুক গিয়ে লাগলো পলের পাছায়, আর সবাই মিলে তখন তাকে টানতে লাগলো। পল আর সহ্য করতে পারলো না, সে ঢপাস করে তখন মাটিতে পড়ে গেল। তারপরে সে জ্ঞান হারালো। তার যখন জ্ঞান ফিরল তখন সে আবার হাত পা বাঁধা অবস্থায় একটা গাড়িতে তোলা। ধীরে ধীরে ছোটদের রাজ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সাধারণ মানুষ ভিড় করে দেখতে এলো তাকে। শহরে একটা নামি দামি জায়গায় তাকে দাঁড়া করে রাখা হলো। তাকে দেখতে এলো দূর দূরান্তের অনেক মানুষজন। এই দৃশ্য দেখে তখন অবাক, এমনকি রাজখানা অবাক হয়ে গিয়েছিল, কারণ সে এত বড় মানুষ জীবনেও কোনোদিন দেখেনি। পরের দিন পলকে নিয়ে যাওয়া এক বিশাল মাঠে গাড়ি টেনে জমি চাষ করতে বলা হলো তাকে। ঠিক তখনই রাজপ্রাসাদের শত্রু দেশে গুপ্তঘাতকরা হামলা চালালো। জেনারেলের সঙ্গে সঙ্গে রাস্তা ঘুরিয়ে নিল। পলকে নিয়ে প্রাসাদের দিকে ফিরতে লাগলো রাজাকে বাঁচাতে। এইভাবে পল তার বিশাল পা ফেলে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে দৌড়াতে লাগলো রাজপ্রাসাদের দিকে। বিপদের সংকেত পেয়ে জেনারেল চিৎকার করে পলকে বলল, পল তুমি উপর হয়ে ছুঁয়ে যাও। তারপরে নিজে লাফ দিয়ে নেমে এলো আর বলল, আমি একাই রাজকন্যাকে বাঁচাবো, কেউ হস্তক্ষেপ করো না। কিন্তু সে রাজকন্যাকে বাঁচাতে ব্যর্থ হলো। তারপরে পলের বাঁধন সবকিছু খুলে দিয়ে বলো, তুমি বরং রাজকন্যাকে বাঁচাও। সংকেতের মুহূর্তে পল সবার আগে গিয়ে পৌঁছলো। দুজন গুপ্তঘাতককে ধরে সরাসরি তুলে ফেলে দিল পুকুরে। রাজকন্যা এইভাবে বেঁচে গেল। যখন জেনারেল এলো তখনই লড়াই শেষ। রাজকন্যা পলকে কৃতজ্ঞতা জানালো। এদিকে রাজা তখনও আগুনে পুড়ে থাকা প্রাসাদের আটকে পড়ায় আছে। পল তখন দৌড়ে গিয়ে হাত বাড়িয়ে রাজাকে তুলতে গেল, কিন্তু হাত পুড়ে গেল তার আগুনে। পল তখন বুদ্ধি করে তার বিশাল মেশিনের নলি দিয়ে মুতে আগুন নিভে দিল মুহূর্তের মধ্যেই। আর এইভাবেই বেঁচে গেল রাজা এবং রাজার রাজপ্রাসাদ।